মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে আজ কিয়ামতের সাক্ষী হতে যাচ্ছে? বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস, আর দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে কেবল আগুনের লেলিহান শিখা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরানকে তিনি নাকি পাঠিয়ে দেবেন প্রস্তর যুগে। অন্যদিকে ইরানি সেনাপ্রধানের কলিজা কাঁপানো পাল্টা হুঁশিয়ারি, পেন্টাগনের কোনো সৈন্য যদি ইরানের মাটিতে পা রাখে তবে একজনও জীবিত ফিরে যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, খবর সংযোগের আজ আমরা এমন এক রণক্ষেত্রের খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে। ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের গর্ব আলব্রোজ প্রদেশের সেই বিশাল B1 সেতু। কিন্তু ইরানও কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। মাঝ আকাশে মার্কিন অহংকার অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধ বিমানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরানের মিসাইল। এখানেই শেষ নয়, কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন ধরিয়ে দিয়েছে ইরান। ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি কি তবে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কেন মার্কিন বাহিনী নিজেদের বিমানেই নিজেরা গুলি চালাচ্ছে? আগামী 2 সপ্তাহ কেন ইরানের জন্য সবচেয়ে ভয়াবহ? সব রোমহর্ষক তথ্য নিয়ে আজ আমরা হাজির হয়েছি টপ নিউজের এই অনুষ্ঠানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এমন চিত্র আপনি আর কোথাও দেখেননি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধ ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন এক ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি, আর অন্যদিকে ইরানি সেনা প্রধানের কেউ বাঁচবে না শীর্ষক চরম হুঁশিয়ারি। সব মিলিয়ে বিশ্ব এক সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। গত কয়েক ঘন্টার ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় সংঘাত আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে কৌশলগত অবকাঠামো এবং আকাশপথেও। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি আজ এক জরুরি ভিডিও কনফারেন্সের সরাসরি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের চূড়ান্ত সতর্কতা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পেন্টাগন যদি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায় তবে মার্কিন বাহিনীর একজন সদস্য জীবিত ফিরে যেতে পারবে না। হাতামির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন ইসরায়েলি জোট ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধূলিসাৎ করে দিয়েছে। জেনারেল হাতামি তার কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন শত্রুর প্রতিটি পদক্ষেপ চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। তিনি বলেন, শত্রুর প্রতিটি চাল আমাদের নখদর্পণে থাকতে হবে এবং আক্রমণের সাথে সাথেই পাল্টা আঘাতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে ফেলার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রতিটি ইঞ্চি নিরাপদ রাখার অঙ্গীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু B1 সেতুটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বিমান বাহিনী। আলব্রোজ প্রদেশের কারাজোর কাছে অবস্থিত এই সেতুটি তেহরানের সাথে উত্তর অঞ্চলের সংযোগ স্থাপনের প্রধান মাধ্যম ছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2 দফা হামলায় 1 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির মধ্যবর্তী অংশ পুরোপুরি ধসে পড়েছে। এই হামলায় 8 জন নিহত এবং অন্তত 95 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে বেসামরিক অবকাঠামোয় কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, একটি পরাজিত ও নৈতিকভাবে দেউলিয়া শক্তি কেবল সাধারণ মানুষের যাতায়াতের পথে হামলা চালায়। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সেতু ধ্বংস করে ইরানিদের মনোবল ভাঙা সম্ভব নয়। ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী ইউনিট দাবি করেছে তারা আকাশ সীমায় অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। মধ্য ইরানে অবস্থানকালে বিমানটিকে নির্ভুল লক্ষ্যভেদে ধ্বংস করা হয়েছে। ফক্স নিউজের তথ্য মতে বিমানটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এর পাইলট বের হওয়ার সুযোগ পাননি বলেই ধারণা করা হচ্ছে। এর আগেও গত 19শে মার্চ একটি F-35 ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল ইরান।
বর্তমান পরিস্থিতিতে মার্কিন বিমান বাহিনীর এই শ্রেষ্ঠত্বের প্রতীকগুলো একের পর এক ভূপতিত করার খবর পেন্টাগনের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও সিএনএন দাবি করছে একটি বিমান কেবল জরুরি অবতরণ করেছে, তবে মাঠ পর্যায়ের ছবি ও ভিডিওগুলো ভিন্ন কথা বলছে। যুদ্ধের উত্তাপ এখন প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। আজ সকালে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সরাসরি ড্রোন আঘাত হানায় শোধনাগারে একাধিক ইউনিটে ভয়াবহ আগুন ধরে গিয়েছে। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই হামলার পর বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ইরান সম্ভবত কুয়েতকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে এই বার্তাই দিতে চাইছে যে তারা আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থবির করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছে আগামী 2 থেকে 3 সপ্তাহ হবে ইরানের জন্য সবচেয়ে কঠিন সময়। তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্পের ভাষায় কৌশলগত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, এখন চূড়ান্ত আঘাতের পালা। এদিকে মার্কিন সেন্ট্রকমের তথ্য মতে কুয়েতের আকাশে অপারেশন এপিক ফিউরি চলাকালীন নিজেদের ভুলবশত 3টি F-15E স্ট্রাইক ঈগল বিমান ভূপাতিত হওয়ার ঘটনা যুদ্ধের তীব্রতা ও চরম বিশৃঙ্খলাকেই ফুটিয়ে তুলছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সম্মুখ সমর এখন আর কেবল মৌখিক যুদ্ধের পর্যায়ে নেই। একদিকে ইরানের বৃহত্তম অবকাঠামো ধ্বংস হচ্ছে, আর অন্যদিকে মার্কিন প্রযুক্তির গর্ব F-35 মাটিতে মিশে যাচ্ছে। কুয়েতের তেল শোধনাগারে আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে এই সংঘাতের রেশ কতদূর পর্যন্ত গড়াতে পারে। বিশ্ব নেতারা এখন উৎকণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ট্রাম্প কি সত্যি স্থল অভিযানের পথে হাঁটবেন, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাবে? উত্তরটা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হবে। বন্ধুরা, পরিস্থিতি এখন আর কোনো সাধারণ সংঘাতের মধ্যে নেই। আকাশ থেকে নামছে আগুনের বৃষ্টি, আর মাটির নিচ থেকে গর্জে উঠছে ইরানের মিসাইল ছিল। একদিকে ট্রাম্পের সেই দম্ভ, ইরানকে প্রস্তুর যুগে পাঠানোর শপথ, আর অন্যদিকে জেনারেল হাতামির সেই রক্ত জল করা হুঙ্কার, যেখানে মার্কিন সেনারা পা রাখলে কেবল লাশ হয়ে ফিরবে। তাহলে কি আমরা চোখের সামনেই পারমাণবিক যুদ্ধের সূচনা দেখছি? F-35 এর ধ্বংসাবশেষ আর কুয়েতের দাউ দাউ করে জ্বালা তেলের খনি কি আগামী মহাপ্রলয়ের সংকেত? ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি যদি সফল হয়, তবে মানচিত্র থেকে কি মুছে যাবে একটি দেশ, নাকি ইরান তার শেষ কামড় দিয়ে উল্টে দেবে হোয়াইট হাউসের হিসাব নিকাশ? আগামী 72 ঘন্টা গোটা পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী, বারুদে একবার আগুন লাগলে তা নেভানো কারোর সাধ্য থাকে না। প্রশ্ন একটাই, আগামীকাল সকালে সূর্য যখন উঠবে, মধ্যপ্রাচ্য কি তার আগের রূপ থাকবে, নাকি ধোয়ার কুণ্ডলী ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না? আপনার কি মনে হয়, ইরান কি পারবে মার্কিন এই দানবীয় শক্তির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে, নাকি ট্রাম্পের শেষ আঘাতেই সব তছনছ হয়ে যাবে? কমেন্টে আপনার সাহসী মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো এই যুদ্ধের প্রেক্ষাপট বুঝিয়ে দেবে। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন কিয়ামত আর বেশি দূরে নয়। পরবর্তী ব্রেকিং নিউজ আসার আগ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। যুদ্ধের প্রতিটি সেকেন্ডের আপডেট নিয়ে আমরা আসছি। আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।